দেশের খবরে আপনাদের স্বাগত, সঙ্গে রয়েছে আমি শুভ্র। শুরুতেই দেখেন হেডলাইন্স। ধর্মতলায় ধর্ণা মমতার, মনে পড়ছে নন্দীগ্রাম সিঙ্গুরের কথা, বললেন তৃণমূল নেত্রী। এসআইআর সমস্যা না মেটা পর্যন্ত চলবে ধর্ণা, কমিশনকে তোপ। আঙুল কেটে নিতাম গণেশ কুমারের, নির্বাচন কমিশনার না হলে কড়া শাস্তি দিতাম, ধর্ণা মঞ্চে বললেন কল্যাণ। বুদ্ধিজীবীদের একাংশ ধর্ণা মঞ্চে কমিশন অফিসের সামনে বিক্ষোভ বিএলওদের। বিচারাধীনদের নিয়ে ধোঁয়াশা, কোনো তথ্য নেই মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে, পর্যন্ত নিষ্পত্তি 6.5 লক্ষ। মুসলিমদের নাম বাদ দেওয়া চক্রান্ত, প্রতিবাদ আলিয়া বিশ্ববিদ্যালয়ে। বাঙালি মুসলিমদের নিয়ে বিতর্ক, পাল্টি খেলেন হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপি বাঙালি মুসলিমদের বিপক্ষে নয় বললেন অসমের মুখ্যমন্ত্রী। আদালত নোটিশ পাঠানোর পরেই ডিগবাজি। আজকে বিস্তারিত খবরে। এসআইআর নিয়ে ক্ষোভ প্রকাশ করে ধর্মতলায় ধর্নায় বসলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ থেকে শুরু হলো ধর্না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন 60 লক্ষ মানুষের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে রাখা হয়েছে, মতুয়াদের নাম বাদ পড়েছে সংখ্যালঘুদের সঙ্গে। আজ ধর্না মঞ্চে এসে মনে পড়ছে সিঙ্গুর নন্দীগ্রামের কথা। রাতেও ধর্না মঞ্চে থাকবেন মমতা। নির্বাচন কমিশনারের পদে যদি গণেশ কুমার না থাকতেন তাহলে তার আঙুল কেটে নিতাম, বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজ থেকে ধর্মতলায় ধর্নায় বসেছেন তিনি। মঞ্চে ছিলেন কবির সুমন, জয় গোস্বামীরা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এদের দেখে আবার আমার নন্দীগ্রাম সিঙ্গুরের নাম মনে পড়ছে। 58 লক্ষ মিসম্যাপ এখনো খোলাই হয়নি। আর নতুন ভোটার 2002-তে ছিল 40 লাখ, আর আজকে হয়েছিল 6 লাখ, কেটে দিয়ে 4.5 লাখ করেছে, এই 1.5 লাখ করেছে। 5 লক্ষ জ্যান্ত মানুষকেও কোথাও কোথাও জীবিত মৃতও দেখানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্মতলায় ধর্ণা চলবে। যাদের মৃত বলে দেখানো হয়েছে তাদের মধ্যে বহু মানুষ বেঁচে রয়েছেন, তবে সব থেকে বেশি সুর চড়িয়েছেন কল্যাণ। আপনি এসছেন, আপনি কোঅপারেটিভের সেক্রেটারি ছিলেন, কমিটিতে আমার সামনে আপনি অ্যাপিয়ার করেছিলেন। আপনার জ্ঞান কত আছে আমার জানা আছে, আপনি কত জ্ঞানী লোক। সেদিনকে তো আপনি রাস্তা পাচ্ছিলেন না খুঁজে, যখন কমিটির সামনে দাঁড়িয়ে বসেছিলেন। সেদিন কিন্তু আইনি ব্যাখ্যাটা আমি দিয়েছিলাম, কিন্তু আপনি কিছু জানেন না। আপনি একটা গোয়ার গোবিন্দ লোক। আপনি অমিত শাহের কথা অনুযায়ী চলছেন, যা বলছেন তাই করছেন। আমি জীবনে অনেক লোক দেখেছি। আমি লাস্টের দিকে দিদিকেও বলছিলাম যে কি হবে, দিদি বলে চলো। আমি বলি এরকম একটা অ্যারোগেন্ট লোক আমি দেখিনি জীবনে, যে সাংবিধানিক পোস্টকে এইভাবে হোল্ড করে থাকে। ধর্ণা মঞ্চে একে একে হাজির হন রাজীব কুমার, মেনকা গুরুস্বামীরা। মেনকা গুরুস্বামী বলেন ভোটাধিকারের জন্য লড়াই চলবে, দেশের সব আদালতে প্রয়োজনে লড়াই হবে। ধর্মতলার ধর্ণা মঞ্চে কবির সুমন বলেন বেচারা বিজেপির একটু গাল টিপে দেবেন। শেখ এরশাদের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে 60 লক্ষ ভোটারের নাম ঝুলিয়ে রেখে চুরি করে ভোটে জিততে চাইছে বিজেপি। কিন্তু বিজেপি যেন মনে রাখে বাংলায় এখনো 7 কোটি ভোটার রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন কিভাবে লড়াই করতে হয়, বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে, গণেশ কুমার বলেছিল আমরা করব না। আমাদের 10 জনের যে সাংসদের প্রতিনিধি দল গেছিল ডিসেম্বর মাসের 31 তারিখ, তাদেরকে তর্জনী দেখিয়ে তিনি অমিত শাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের সাথে দুর্ব্যবহার পর্যন্ত করেছিলেন। আমরা তাকে বলেছিলাম যে আপনি মনোনীত, আমরা নির্বাচিত, আপনি আঙ্গুল নামিয়ে কথা বলুন। তৃণমূল অন্য ধাতুতে তৈরি, তৃণমূলকে আঙ্গুল দেখিয়ে তৃণমূলকে ধমকে চমকে লাভ নেই। আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বিক্ষোভ দেখালেন আজ। তাদের সঙ্গে ছিলেন অধ্যাপকরা। বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়, শেষ হয় পার্ক সার্কাস ধর্ণা মঞ্চে। চূড়ান্ত ভোটার তালিকায় মুসলিমদের নাম বাদ দেওয়া হয়েছে বেশি করেই। ন্যায় বিচারের দাবিতে ফের পথে নামলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কর্মী ও পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিল শুরু হয়, শেষ হয় পার্ক সার্কাস ময়দানে। অধ্যাপকরা বলেন লজিক্যাল ডিসক্রিপেন্সি একটা ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র চলছে, বাংলার মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ সাইফুল্লাহ। নির্বাচন কমিশন যেভাবে মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে তার বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম। আমরা মনে করি আমরা রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়েছি। কোনো রাষ্ট্র এভাবে তার নাগরিকের বিরুদ্ধে সন্ত্রাস করতে পারে এটা আমরা কল্পনাও করতে পারিনি। নজিরবিহীন সংকট, হিটলারের পরে আর কোনো দেশের মানুষ এই ধরনের বিপন্নতার মুখোমুখি হয়েছে বলে আমরা জানা নেই। যেভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার চক্রান্ত হচ্ছে, আমরা মনে করি এটা একটা নজিরবিহীন সংকট, মানবতার বিরুদ্ধে চূড়ান্ত অবমাননা। একজন নাগরিকের এর থেকে আত্মসম্মানের, অসম্মানের আর কিছু হতে পারে না। আমরা সেই প্রেক্ষিতেই সর্বাত্মক আন্দোলনের ডাক দিয়েছি। আমরা
পার্ক সার্কাস ময়দানে অবস্থান বিক্ষোভ করছি। আজ আলিয়া বিশ্ববিদ্যালয় পার্ক সার্কাস ক্যাম্পাস থেকে এখানকার ছাত্র শিক্ষকরা আমরা র্যালি করে পার্ক সার্কাস ময়দানে আমাদের ধর্ণা মঞ্চে যাচ্ছি। আজকে শুধু নয়, আমরা লাগাতার মিছিল করছি এসআইআর এর বিরুদ্ধে। এসআইআর একটি ষড়যন্ত্র। এসআইআর এর মাধ্যমে আমাদের ভোট কাটা হচ্ছে। এসআইআর লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে লক্ষ লক্ষ মানুষকে আমাদেরকে মাঠে দাঁড় করিয়েছে। আমরা ডকুমেন্টস জমা দিয়েছি। ডকুমেন্টস জমা দেওয়ার পরেও কেন আমাদের নাম উঠলো না? আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে, আমাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে পথে নেমেছি। যতক্ষণ পর্যন্ত 2005-এর আপনার ড্রাফট লিস্টে যাদের নাম ছিল তাদের সবাইকে ভোট দেওয়ার ব্যবস্থা, ভোটাধিকার দেওয়ার ব্যবস্থা করতে হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এই দেশে না রোহিঙ্গা আছে, এই দেশে না পাকিস্তানি আছে, এই দেশে না তালিবানি আছে, যা আছে স্বরাষ্ট্র দপ্তরের কাছে হিসেব আছে। তবুও তারা ষড়যন্ত্র করে বলছে 2 লক্ষ রোহিঙ্গা আছে, 2 লক্ষ এখানে বাংলাদেশি আছে। এটা পুরোটাই রাজনৈতিক ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকে আমরা ধিক্কার জানাই। অধ্যাপকরা বলেন, হিটলারের পর আর কোনো দেশের মানুষ এমন হেনস্থার মুখোমুখি হয়নি। পার্ক সার্কাস ময়দানে অবস্থান বিক্ষোভ চলছে। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই প্রতিবাদ ও আন্দোলন চলবে। যার নাম ভোটার তালিকায় রয়েছে তাদেরও প্রতিবাদে শামিল হতে হবে। আগামী দিনে দলিতরাও এর শিকার হবেন। শেখ এরশাদের রিপোর্ট, পুবের কলম ডিজিটাল। নির্বাচন কমিশনের অফিসের সামনে বিক্ষোভ দেখান বিএলওরা। পায়ে শেকল বেঁধে বিক্ষোভ দেখান তারা। বিএলওদের দাবি, এভাবেই আটকে রাখা হয়েছে ভোটারদের। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চে এসে চূড়ান্ত তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মতুয়ারা। তাদের নাম বাদ পড়েছে চূড়ান্ত তালিকা থেকে, এমনকি রামকৃষ্ণ মিশনের মহারাজের নামও বাদ পড়েছে। আজ নির্বাচন কমিশনের সামনে এসে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসপন্থী বিএলওরা। তারা বলেন, সাধারণ মানুষকে শিকল দিয়ে বেঁধে রেখেছে নির্বাচন কমিশন। আমি একজন সদস্য, যেভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেখানে মাথা উপর বসে আছে দিল্লিতে, যেখানে এসআইআর করাচ্ছে, এখানে এসআইআর করাচ্ছে, আর যেভাবে বিএলও সিটিজেনকে হ্যারাসমেন্ট করছে, যেভাবে এরা বন্দি বানিয়ে রেখেছে, সেটা আমি ধন্যবাদ জানাতে এসেছি মুখ্যমন্ত্রীকে। ইনি গিয়ে আমাদের পতাকা তুললেন, বিএলও পতাকা তুললেন, আর আমাদের সিকিউরিটি পতাকা তুললেন, আমাদেরকে বন্দি মুক্তি করে দেন। চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পর প্রায় 60 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। আজ পর্যন্ত মাত্র 7 লক্ষের নথি যাচাই হয়েছে। বাকিদের নথি কবে যাচাই হবে তা জানে না নির্বাচন কমিশন। ফলে 53 লক্ষ মানুষের ভাগ্য জুড়ে থাকারই সম্ভাবনা। নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে, কবে এ রাজ্যে ভোট হবে তা নিয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় নির্বাচন কমিশন। সম্ভবত 9 ও 10 মার্চ রাজ্যের নির্বাচন কমিশনের কর্তারা আসবেন। বিজেপি ছাড়া এ রাজ্যের বাকি বিরোধীরা জানিয়েছে, যাদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে রাখা হয়েছে তাদের নাম বাদ দিয়ে কোনো নির্বাচন হবে না বাংলায়। শেখ এরশাদের রিপোর্ট, পুবের কলম ডিজিটাল। হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে গৌহাটি আদালতে মামলা হওয়ার পর পাল্টি খেলেন অসমের মুখ্যমন্ত্রী। 360 ডিগ্রি ঘুরে তিনি বলেন, বিজেপি কখনো বাঙালি মুসলিমদের বিরুদ্ধে নয়, বিজেপি সবসময় বাঙালি মুসলিমদের পক্ষে। সম্ভবত গৌহাটি আদালত তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে এই আশঙ্কা করে অবস্থান বদলেছেন অসমের মুখ্যমন্ত্রী। গৌহাটি আদালত নোটিশ পাঠানোর পর 360 ডিগ্রি ঘুরে গেলেন হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপি কখনো মনে করে না বাঙালি মুসলিম অর্থাৎ মিয়া মুসলিমরা তাদের শত্রু। সবসময় বিজেপি বাঙালি মুসলিমদের পাশেই রয়েছে। এই হিমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই বাঙালি মুসলিমদের বারবার নিশানা করছেন। এদিন তিনি বলেন, বিজেপি আসলে লাভ জিহাদ, জমি জবরদখল, বাল্য বিবাহের বিরুদ্ধে। আমি কোথাও কোনোদিনও বলিনি অসমের মিয়া মুসলিমরা বিজেপির শত্রু। আমার বিরুদ্ধে মুসলিম সমাজের একাংশ মিথ্যে অভিযোগ আনছেন। এখন প্রশ্ন হলো, কেন এমন পাল্টি খেলেন অসমের মুখ্যমন্ত্রী? হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই মামলা ফেরত আসে গৌহাটি আদালতে। 2 বিচারপতির বেঞ্চ হিমন্ত বিশ্ব শর্মাকে নোটিশ পাঠায়। এজলাসে 2 বিচারপতি মন্তব্য করেন, ভিডিও দেখে আপাতভাবে মনে হয়েছে মানুষে মানুষে বিভাজনের চেষ্টা করছেন হিমন্ত বিশ্ব শর্মা। তার কাছে উত্তর চাওয়া হয়, এখনো পর্যন্ত সেই উত্তর দেননি অসমের মুখ্যমন্ত্রী। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, সম্ভবত আদালতে নোটিশ নিয়ে চাপে রয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। আদালতে তিনি ক্ষমা চাইতে পারেন। যদি ক্ষমা না চান তাহলে তার মুখ্যমন্ত্রিত্ব নিয়ে চাপ বাড়বে। ইতিমধ্যেই কংগ্রেস, বাম, আইনজীবী প্রশান্ত ভূষণ, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আদালতে বলেছে অসমের মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। ব্যুরো রিপোর্ট, পুবের কলম ডিজিটাল। দেশের খবর আজ পর্যন্তই। চোখ রাখুন পুবের কলম ডিজিটালে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না।